এই দেখো না, গাছ থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি। আরে আরে, এ তো পুজো দেওয়ার ফুল নয়, এটা হচ্ছে আমাদের এখানে যুক্তি ফুল। আরে যুক্তি নয়, যুক্তি কেউ কেউ কারোর যুক্তি দেবে না। এটা হচ্ছে ফুল, এটা যুক্তি ফুল বলে আমাদের গ্রামের ভাষায়, যুক্তি ফুল। এই ফুলটা ভাজা করে খেতে পারো, চপ তৈরি করে খেতে পারো, যা খুশি তৈরি করতে পারো। আমি তো নাইপে নাইপে গাছে উঠে গেছি, পাড়া থেকে ঘুরতে গেছিলাম, গিয়ে দেখলাম গাছে ফুল হয়ে আছে। আর দেখে তো আমার লোভ সামলাতে পারেনি, আমি তো তর করে গাছে উঠে গেছি। বাপ রে বাপ, কাপড় চোপড় নিয়েছি ছেঁটে নিয়ে গড়গড় করে উঠে গেছি। কিন্তু কি দুঃখিত বলুন তো, সেই সময় ক্যামেরা করতে পারিনি। চলে এলাম বাড়িতে, এসে মনে মনে ভাবলাম নতুন একটা রেসিপি করতে হবে। সব 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 দিদিভাইরা কত রকম নতুন নতুন রেসিপি করছে, আর আমি একটা নতুন রেসিপি না করলে কেমন লাগে বলুন। তাই এই দেখুন না, একটা গামলা বাটি নিয়েছি, নিয়ে তার মধ্যে দিয়েছি একটু চালের গুঁড়ো, কিছুটা বেসন, দিয়ে তার মধ্যে একটু দিয়েছি লবণ, আর দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আরে ধনের গুঁড়ো না, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব রকম দিয়ে খুব সুন্দর করে ঘন্টা নানা করে ঘেঁটে নেব। আর এই লবণটা কিন্তু অবশ্যই দেবেন, এই লবণ তো প্রচুর উপকার। এই লবণ না হলে কোনো রেসিপি তৈরি করা যাবে না, কোনো তরকারি করতেও পারবে না। এই লবণটাই হচ্ছে মেন। তুমি ভালো তরকারি করো আর খারাপ তরকারি করো, লবণটাই লাগবে। আপনারা নুন দিয়েই কম বেশি হলে তবু খাওয়া যায়, কিন্তু নুনটা যদি একদমই না হয় খেতে পারবে না, আর নুন যদি বেশি হয় ব্যাস, সেও খেতে পারবে না। যাই হোক বন্ধুরা, আমি এবারে কী করছি বলুন তো, এবারে অল্প করে জল দিয়ে একটা চামচ দিয়ে ঘন্টা নানা করে কিছুক্ষণ ঘুনটে নানা করে নিয়ে আমি একটু নাড়িয়ে নিলাম। যেহেতু সব মশলা এবং বেসন আর চালের গুঁড়ো সব সুন্দর করে গুলে যায়। এই দেখুন না, জল আবার কম হয়েছে, আবার একটু জল দিলাম। আরে বাবা, এই দেখুন আবার একটু নাড়ছে। এবারে দেখুন না, একটা সবই জুনুস, এই দেখুন, এটা হচ্ছে যুক্তি ফুল। এই যুক্তি ফুলটা এই গরমের সময় তো দারুণ খেতে লাগে, আমার তো খেতে হেভি লাগে। কি বন্ধুরা, তোমাদের তো খেতে ভালো লাগে? নিশ্চয়ই ভালো লাগে, অনেকেরই ভালো লাগে। এই দেখুন, এইভাবে এপার উল্টে ওপার উল্টে, একবার এপারে দিলাম একবার ওপারে দিলাম, এই রকম উঁচু করে দেখিয়ে দিচ্ছি। আরে বাবা, কি সুন্দর ফুল, অপরূপ। এবারে তেল দিয়েছি কিন্তু এইদিকে কড়ার উপর, আর পোড়াটা দেখো, আমাদের গ্রামের দিকে তো উনুনে রান্না তো, তেড়ে দিলাম, জাল পুড়ে গেল কড়া। এই কড়ার মধ্যে এবারে ফুলগুলো দিয়ে দেবো টাপাস করে দিয়ে, এবারে দেখুন না, উল্টে পাল্টে ভেজে নেব। আর এই ভাজা দিয়ে অনায়াসে এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। হ্যাঁ, আপনারা চাইলে কিন্তু তৈরি করতে পারেন, অতটাই খারাপ লাগেনি গো বন্ধুরা, অতটাই খারাপ লাগেনি। তোমরা একবার খেয়ে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। এই দেখো না, খুন্তি দিয়ে আবার উল্টে ঢিকবাজি খেয়ে এর ওপারতে ওপারে তুলে দিলাম, আর এর ওপারতে ওপারে তুলে দেবো। এই উল্টোনো হয়ে গেল। এইভাবে বেশি তেল দিয়ে, একটু কিপটেমি একদম করবে না কিন্তু, একটুও কিপটেমি করবে না, একটু তেলটা বেশি দিয়ে ভাজবে, তবে ভালো লাগবে খেতে, বুঝেছো তো? এই দেখো, শুধু এপার ওপার উল্টে পাল্টে শুধু তেলের মধ্যে ওদের নাকা পানি খাইয়ে থালার মধ্যে তুলে নেব। যা খেতে হয়েছিল না, কি আর বলবো। আর যুক্তি ফুলটাই বোঝাই যাচ্ছে, দেখো আমি বোঝানোর জন্য তো ওই ডাঁটাগুলো রেখেছি, ফুলের যে ডাঁটাগুলো, এই দেখো দেখা যাচ্ছে, ওই ডাঁটাগুলো রেখেছি। এইবারে আমি একটা থালা নিয়েছি, বাবা এটা আমাদের ভাত খাওয়ার থালা, আমরা অত বড় লোক নয় বাবা যে কাঁসার থালা কিনবো, অত বড় লোক নয়, যেমন আমরা মধ্যবিত্ত মানুষ তেমনই খাচ্ছি। এই তেলটা কিন্তু আমি শেষ করবো না, আরও অনেক রান্না আছে, পরে করে নেব। তা এতটা তেল দিয়েছি বলে কি এই তেলে এত লাগবে না, তবে ডুবো তেলে হলে একটু ভালো হয় আর। এই দেখো, আবার দিয়ে দিলাম, তবে এইখানটায় একটু কম আছে, অল্প করে দিয়েছি, তবে ফুলটা সবুজ কালার দেখা যাচ্ছে। আর ঘুরিয়ে ফিরিয়ে আমি এবারে আবার ওই ফুলগুলো ভেজে নেব। আর এই চপটা তো
সুন্দর দেখতে লাগছে। দেখুন একদম সবুজ কালারটা আমি কিন্তু রেখেছি। আগেরগুলো যেগুলো তৈরি করেছি ওগুলো তো একটুখানি মানে বেসনটা বেশি ছিল, কিন্তু এখানে বেসনটা একটু কম রেখেছি, তাহলে সবুজ অংশটা দেখা যাচ্ছে। বলুন তো, আপনারা দু রকম দেখিয়েছি, আপনারা যেটা খুশি তৈরি করতে পারেন। আমার সব বন্ধুরা আছে, আমার সব বন্ধুরা খুবই ভালো, আমার ভিডিওগুলো দেখে আর কত হাসাহাসি করে। আমরা গ্রামের মানুষ, আমাদের দেখে তো হাসাহাসি করবে। হ্যাঁ, এবারে দেখো উল্টে পাল্টে এগুলো তো একদমই মরমর মরমর করছিল, হাত দিয়ে গুঁড়ো করছি গুঁড়ো হয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগে খেতে। আমার তো খুবই ভালো লেগেছে, আমি তো অনেকগুলো খেয়ে ফেলেছি। এই দেখুন আবারও এগুলো আমি তুলে নেব, আপনারা শুধু দেখতেই থাকুন, দেখতেই থাকুন, খেতে কিন্তু পারবেন না, অত সুবিধা হলো না যে আপনাদের দেবো আমি, আপনারা শুধু দেখেই পেট ভরাও। ও বাবা রে, সবগুলো ভাজা হয়ে গেল মনে হচ্ছে। এই দেখুন কেমন লাগে দেখতে, দেখুন আহা কি ফুল, যুক্তি ফুল। যুক্তি ফুলকে আবার কত সম্মান দিলাম, বেসন দিলাম, জিরে গুঁড়ো দিলাম, সব রকম দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে ঢিকবাজি খাইয়ে ভেজে নিলাম। এবারে যারা খায় না তারা বারবার খাবে, একবার ছাড়া দুবার খাবে। আপনারা একবার দিয়েই দেখতে পারেন, আপনাদের বাড়িতে কেউ খায় না তো একবার এইভাবে দেবেন, অনায়াসে খেয়ে নেবে। আমাদের বাড়িতে তো যুক্তি ফুল অনেকেই খায় না, তারা তো অনায়াসে খেয়ে নিয়েছে আর সুন্দর দারুণ। এই দেখুন এটা কেমন গরম তেলের মধ্যে পড়ে হাত পা যেন ছড়িয়ে দিয়েছে, বাপ রে বাপ। এই দেখুন হাত দিয়ে ভেঙে আবার দেখিয়ে দিলাম কতটা মনমনে হয়েছে। আপনাদের সবাইকে কিন্তু ভালোবাসা জানিয়ে আমি এখানে বিদায় নিলাম, টাটা।